তো তাদের খাবার দিতে হয় না, গাড়ি ভাড়া দিতে হয় না। এই সমস্ত হাজার হাজার মানুষ এবং ইয়ং জেনারেশন বিশেষ করে দেখবে একটা মানে 70% ইয়ং জেনারেশন আজকে নওশাদ সিদ্দিকের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। তাতে করে মানুষ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঘুম উড়ে গেছে। এমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেককে জেলের ঘানি টানতেই হবে। ওদের যা দুর্নীতি যা চলছে কেউ রক্ষা করতে পারবে না। সময়ের অপেক্ষা, এই বাংলার মানুষ বুঝিয়ে দেবে। সকল মোল্লা মহাশয় বলছে নওশাদ সিদ্দিক ভাইজানকে হুগলি পাঠিয়ে দেবো, নিজের ঘরে নিজে পাঠিয়ে দেবো, হুগলি পাঠিয়ে দেবো। কী বলবে? শওকত মোল্লাকে বলছি, ওর নামটা নিতেও আমার খারাপ লাগে, কারণ দিদি তো ওরা একটা উপাধি দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল। আমরা এর মাধ্যমে দেখেছি উনি বোম বাঁধে, সেটা দিদি তো ওর উপাধি দিয়েছে। তো শওকত মোল্লাকে বলছি, তুমি কোথায় পালাবে, কোথায় গিয়ে থাকবে, এখন থেকে জায়গাগুলো ঠিক করে রেখে দাও। কারণ ওই ক্যানিংয়ের মানুষ, আমরা তো প্রোগ্রাম করেছি, দেখছি ক্যানিংয়ের মানুষের কথাবার্তা। ওই শওকত মোল্লাকে বলো যে তুমি কোথায় থাকবে 26-এর পরে, জায়গাটা এখন থেকে চুজ করে রাখতে, নাহলে মানুষ বুঝিয়ে দেবে। অতএব নওশাদকে পাঠাতে হবে না। নওশাদ ওখানে ছিল, আছে, থাকবে। কাসেম সিদ্দিকি যখন বলেছে ক্যানিংয়ে, আমিও চাই কাসেম সিদ্দিকি, আপনাদের মাধ্যমে বলতে চাইছি, কাসেম সিদ্দিকি আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আশা রাখি তাকে জায়গা দেবে, দেওয়া উচিত। ভালো ভালো মানুষেরা রাজনীতিতে আসুক, আমরা তো এটাই চাইছি। আইএসএফ এটাই চাইছে। আইএসএফ চাইছে পশ্চিমবাংলা যে দুর্গন্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, যে গুন্ডারাজ চলছে, এখনও যদি ভালো ভালো মানুষগুলো রাজনীতিতে না আসে তাহলে সামনে সমূহ বিপদ। তো ওনারা যখন আসতে চাইছে আসুক। তবে একটা কথা বলবো আপনাদের মাধ্যমে, কোনো কারণে কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে যেন ইমানটা বিক্রি না করে, নিজে বিক্রি না হয়ে যায়। যেমন উনি নিশ্চয়ই জানে, কারণ নওশাদ সিদ্দিকীকে যেভাবে আমাদের প্রতিষ্ঠাতা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে টানতে টানতে প্রিজন ভ্যানে তুলে যে 42 দিন জেল খাটিয়েছিল, সেই জেলের মধ্যে প্রচুর অফার এসেছিল। নওশাদ সিদ্দিকী সাহেবের প্রচুর অফার এসেছিল। তিনি চাইলে তিনি দুটো মন্ত্রী পদ নিতে পারত। তিনি চাইলে হাজার হাজার কোটি টাকা দেওয়ার জন্য ব্যস্ত ছিল, কারণ মুখ্যমন্ত্রীর গলার কাঁটা একটাই, সেটা নওশাদ সিদ্দিকী। ওকে দমাতে না পারলে মসনদই থাকবে না মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রী জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। তা ওই নওশাদ সিদ্দিকীকে প্রচুর পরিমাণে অফার দিয়েছিল, কিন্তু সে বিক্রি হয়নি। সে সিদ্দিকুল্লাহ নয়। সিদ্দিকুল্লাহর মতো ইমান বিক্রি করে দেওয়া মানুষ নওশাদ সিদ্দিকী নয়। এটা বাংলার মানুষের কাছে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে গেছে, নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী এই হচ্ছে লিডার। এটা মানুষের কাছে তার পরিচিতি তৈরি হয়ে গেছে, কোনোভাবে বিক্রি হয়নি। তাই আপনাদের মাধ্যমে কাসেম সিদ্দিকী সাহেবকেও বলবো, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, উনি যেটা বলেছেন, উনি যদি সেই মনস্থির করেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে যদি সেই টিকিটটা দেয়, ক্যানিংয়ে তিনি জিতবেন। আমি 100% আশাবাদী কাসেম সিদ্দিকী যদি ক্যানিংয়ে দাঁড়ায় 100% জিতবে। কিন্তু নীতি নৈতিকতাটা ঠিক রাখতে হবে। এই পরামর্শ দিয়েই ওনাকে ওয়েলকাম জানিয়ে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।